একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে, কিস করা যাবে? তোকে বলছে না, ফট ফট, না এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে। হাজি একজনকে বলে যাবে আর একজন বলছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যেই যুবকটা বলেছিল ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না না না, এই জন্য দেওয়া যাবে না, তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে, এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই, বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বাধ্য, একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উযু করতেন, উযু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে ছয় নয় করবেন তো ও সংসারে ছয় নয় করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন জেন্ডারেস জিনিস, উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাস করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে, কহার নেই, খাবারে দেখা মরে যেত, ফটো তুলে দেখেন কত হলো, এগুলা সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে, আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি জাত, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আগুন গোশত খাইতে না পে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নাবে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি, প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি। কিভাবে বলবো, এই শুনবেন আপনারা, শাশুড়ি কত কত বদমাশা, হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়। কিভাবে কাটায়? আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়, তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে, আর জেনে বলছিস ভাত খাবি না, তুই জুঠা ভাত খাবি, তুই পানি খাবি, তুই স্বামীকে দিবি। আমি চমকে গেছি, কি হলো ভাই, কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবে না? তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেলি। পরে আবার শাশুড়িকে বলছি, কুঁড়ে পালি এটা কোথায় আছে, এটা বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা? ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। না, আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে। এই কারণে খবরদার, স্বামী যদি থালাতে ভাত খায়, যদি জুঠাকে রেখে দেয় আর অর্ধেক রেখে দেয়, স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও। স্ত্রী যদি অর্ধেক খেয়ে নেয়, স্বামী তোমাকে বলি শোনো, তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রী খাবারটাকে তুমি খেয়ে নাও। দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নেই। কোনোদিন নিয়েছেন স্ত্রী গোশ ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনোদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? বলছে ওগুলা নেই, ওগুলা থাকবে কেন?
শাস্ত্রীতে যে ভুল ফতুয়া মেরে দেয় যে ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় অন্যদিকে চলে গেল। কি বলছিলাম? যে রোজা রাখবেন, রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে এই কাফারাটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম।